মানুষের কিছু কিছু মুহূর্ত থাকে যা সারা জীবন স্মৃতির অ্যালবামে শুধুই সংরক্ষিত থাকে, জীবনে তার কোনো প্রভাবই বিস্তার করে না। তেমনি আজ এমন একটা দিন, সত্যি নিজের সাথে নিজে শেয়ার করি, কারোর সাথে শেয়ার করার মতো কেউ হয়তো নেই আমার, কিন্তু কথাটা আজ আমার ভীষণ ভাবায়, ভীষণ মনে পড়ে। এই তো 30 হয়ে গেল, কবে যে বুঝতে পারিনি ঠিক এই দিনেই। কত স্বপ্ন, কত কল্পনা, কত আশা নিয়ে নতুন একটা সংসারে পদার্পণ। তারপর সেই স্বপ্ন, সেই আশা, সেই ভরসা, সেই সংসার সব কিছুই নিরাশার তলে। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, অনেক সময় বাস্তব হয় না ঠিক যেমনটা হয়েছে। তো যাই হোক, আজকের দিনটার কথাই বলছিলাম। আজ এমন একটা দিন, যে দিনটা আমি কখনোই শুনিনি আমার প্রিয় মানুষটার কাছে হ্যাপি অ্যানিভার্সারি, তুমি এই ফুলটা নাও, বা আজকে আমাদের জন্য স্পেশাল দিনটা। এই কথাগুলো না কোনো দিনই আর শুনিনি। আজকের এই তারিখটার পর থেকে না, 30 বছরের একটা দিনও আমি একটা বছরেও শুনিনি এই কথাটা, যে কথাটা শোনার জন্যে সব সময় প্রতিটা বছরের এই দিনটায় অপেক্ষায় থাকতাম। তো হয়তো সবার জন্যে সব কিছু হয় না, আর সবার ভাগ্য একভাবে লেখা হয় না, তাই না? এটাই হয়তো স্বাভাবিক। শুধু আমি নয়, আমার কথা বলছি না, হাজারো মেয়ের কথা, হাজারো মহিলার কথা, হাজারো নারীর কথা, হাজারো মায়ের কথা এগুলো। শুধু ওই বিয়ের দিনটার পর থেকে স্বপ্নগুলো না কীভাবে যেন আস্তে আস্তে ঝরে যায়, মুছে যায়, বিলীন হয়ে যায়। আসলে আমরা কেউই তার খবর রাখি না যে একটা মানুষ সব কিছু ছেড়ে দিয়ে, তার সর্বস্ব বলতে গেলে সবই, রক্তের সম্পর্ক ছিন্ন করে সব ছেড়ে দিয়ে যে ঘরটায় এসেছে, তারা কতটুকু মূল্য দিয়েছে তারা কতটুকু তাকে ভালোবেসেছে, আগলে রেখেছে, সম্মান দিয়েছে।